বালুরঘাটের ব্যস্ত সন্ধ্যার রাস্তায় হঠাৎই ভিড় জমে যায়। ঢাক ঢোল বা ঝাঁ চকচকে আলো নয়, একটি ছোট্ট স্পিকার আর রাস্তার ধুলো মেখে নেচে চলেছেন একদল তরুণ তরুণী। সামনে রাখা একটি বাক্স, যেখানে পথ চলতি মানুষজন খুশি মনে ফেলে দিচ্ছেন টাকা। সেই অর্থেই পৌঁছে যাচ্ছে দুস্থ, ভবঘুরে ও অনাথ শিশুদের কাছে। বড় মাপের কনসার্ট করার সামর্থ্য নেই বলে রাস্তাতেই স্ট্রিট ডান্স করে অর্থ সংগ্রহের এই অভিনব উপায় বের করেছেন বালুরঘাটের তরুণ নৃত্যশিল্পী শেখর বাসফোর। আত্রি কলোনির বাসিন্দা শেখরের বড় হওয়া দারিদ্র্যের মধ্যে। হরিজন সম্প্রদায়ের পরিবার, চেহারা নিয়ে কটূক্তি, সবকিছুর সঙ্গে লড়াই করে নাচকে বেছে নিয়েছেন তিনি। গত 15 বছর ধরেই যুক্ত ওয়েস্টার্ন ডান্সে অংশ নিয়েছেন একাধিক রিয়েলিটি শোতেও, এমনকি এক বাংলা ছবিতেও নেচেছেন। তার অভিযোগ, ভারতনাট্যম বা বিভিন্ন নৃত্যকলাকে সম্মান জানালেও মফস্বল শহরে এখনো ওয়েস্টার্ন ডান্সকে অনেকেই বাঁকা চোখে দেখেন। তাই নাচকে সম্মানিত করার পাশাপাশি সমাজসেবার উদ্দেশ্য নিয়ে এমন রাস্তার অনুষ্ঠানের আয়োজন করেছেন তিনি। কয়েকদিন আগেই থানা মোড় এলাকায় শেখরের নাচের দল রাস্তায় নেমে নাচলে জড়ো হয় ভিড়। দর্শকের অনেকেই নাচ দেখে এগিয়ে এসে টাকা দেন দান বক্সে। সেই অর্থ দিয়ে ঠান্ডায় কাঁপতে থাকা ভবঘুরেদের কম্বল বিলি করা হয়েছে। পাশাপাশি রঘুনাথপুরের একটি অনাথ আশ্রমে খাদ্য সামগ্রী পৌঁছে দেন তারা। শেখরের লক্ষ্য গঙ্গারামপুর, বুনিয়াদপুর, হিলি সহ জেলার বিভিন্ন প্রান্তে এই উদ্যোগ ছড়িয়ে দেওয়া এবং পথ শিশুদের খাবারের ব্যবস্থাও করা। তার সঙ্গে এখন যুক্ত 10 জন তরুণ নৃত্যশিল্পী। সমাজসেবী অরিত্র সাহা উপস্থিত ছিলেন, তাকেও দেখা গিয়েছে দান বাক্স হাতে ঘুরে বেড়াতে। স্ট্রিট ডান্সে উপস্থিত ছিলেন বালুরঘাটের ডিএসপি হেডকোয়ার্টার বিক্রম প্রসাদ। তিনি বলেন যে তিনি সাহিত্য পড়েছেন, নাচের প্রতি তার গভীর আগ্রহ রয়েছে। বিভিন্ন সিনেমায় ও বিদেশে স্ট্রিট ডান্স তিনি দেখেছেন, কিন্তু শহরের রাস্তায় এমন উদ্যোগ দেখে তার ভালো লাগছে। তার উপর এর পেছনে দুস্থদের পাশে থাকার ইচ্ছা তাকে গভীরভাবে নাড়া দিয়েছে। পথ চলতি এক দর্শক, স্কুল শিক্ষিকা প্রতিমা দত্ত বলেন যে তার সাধারণত দেখেন যে রাস্তা ধারে ভিক্ষা চলে, কিন্তু এখানে তরুণেরা নাচ দেখিয়ে উপার্জন করছে এবং তা দুস্থদের জন্য ব্যয় করছে। এটা সত্যি ইতিবাচক দৃষ্টান্ত। আরেক দর্শক, অটো চালক কল্যাণ সরকার, তিনি জানিয়েছেন যে তিনি কাজের ফাঁকে দাঁড়িয়ে নাচ দেখছিলেন। ওদের প্রাণশক্তি দেখে ভালো লাগলো, দুটো নোট দান বাক্সে তিনি দিলেন। তার মতে মানুষের দেওয়া সামান্য টাকাও যদি কারো কাজে লাগে তাতেই আনন্দ। নিজের স্বপ্নের কথা বলতে গিয়ে শেখর বলেন যে বড় কনসার্ট করার ক্ষমতা তার নেই, অনেক লড়াই করে তিনি নাচ শিখেছেন। তাই জেলায় স্ট্রিট ডান্স কালচার গড়ে তুলতে চান তিনি, যেখানে থেকে প্রাপ্ত অর্থ দুস্থদের কাজে লাগাবে এবং ডিএসপি স্যারও পাশে থাকার এবং উৎসাহ দেন। এটাই সবচেয়ে তার বড় পাওনা। রাস্তায় নাচ, মানুষের অংশগ্রহণ আর তার মধ্যে সমাজসেবার বার্তা। বালুরঘাটে তাই স্ট্রিট ডান্স এখন শুধু বিনোদন নয়, যেন এক মানবিক আন্দোলনের মুখ। আমার নাম শেখর বাস্তব, আমার গ্রুপের নাম শেখর ডান্স একাডেমি। আমার এই পুরো প্ল্যানটা, আমি বাইরে প্রচুর এরকম শো দেখেছি স্যার, যেখানে বাইরে যারা স্ট্রিটে ডান্স করে তারা তাদের আর্টকে দেখিয়ে সেখান থেকে অর্থ উপার্জন করেন এবং তাদের নাচ দেখে দর্শকরা তাদেরকে ভালোবেসে তাদেরকে সে প্রাপ্তিটা দেওয়া হয়। তো আমার ইচ্ছে ছিল 23 তারিখে আমার বার্থডে ছিল স্যার, আর 22 তারিখে আমি স্ট্রিট ডান্সটা করি, মানে শনিবার। রবিবারে আমি সেই পুরো অর্থটা যেটাই আমাদের ওখান থেকে উঠেছিল সেটা আমি টোটাল বালুরঘাট চ্যারিটিতে দান করে দিই, স্ট্রিট ডগদেরকে দিই। তো হচ্ছে ব্যাপার। আমি কোনোদিন ভাবতেও পারিনি যে মানুষ এতটা বেশি আমাকে ভালোবাসা দেবে। আমার উদ্দেশ্য এরকমভাবে ছিলই না, কিন্তু জিনিসটা এত পরিমাণে ভাইরাল হয়েছে। প্রচুর ভিডিও আছে যারা আমার ভিডিও ছেড়েছে, তারা অনেক বেশি 4 lakhs, 3 lakhs, কারো কারো ভিডিওতে 5 lakhs প্লাস ক্রস ভিউ এসছে। তো সকল দর্শকের কাছে পৌঁছেছে। আমি রাস্তায় বেরোলে পরে সকলে আমায় জিজ্ঞেস করছে, ভালো লাগছে শুনতে যে আপনি যে উদ্যোগটা নিয়েছিলেন খুব ভালো, এবং খুব আমরা এরকম আরও উদ্যোগ দেখতে চাই, আরও প্রচুর এরকম দেখতে চাই ইভেন্ট। তো আমি যথারীতি দক্ষিণ দিনাজপুর টোটালটাই কভার আপ করবো। আর সবার প্রথম স্যার, এটা একটি আমাদের এদিকে রেকর্ড হলো, যে রেকর্ড প্রথমবার হয়েছে নট অনলি বালুরঘাট, দক্ষিণ দিনাজপুরেও। এইটা স্ট্রিট ডান্সে নিজের আর্টকে দেখিয়ে সেখান থেকে অর্থ উপার্জন বা মানুষ যেটা ভালোবেসে দিয়েছে সেটা ফার্স্ট টাইম হয়েছে। তো স্যার, তোমার লক্ষ্যটা কি? আমার লক্ষ্য স্যার, আমার বাবা খুব দরিদ্র ফ্যামিলি থেকে উঠে এসেছে, সাথে আমিও স্যার নিজের ছোটবেলা প্রচণ্ড গরিবে কেটেছে আমার জীবন, আর সাথে অনেক কিছু সুযোগ সুবিধাও পাইনি। বাট আমার কিছু ইচ্ছে, যেমন আমি কিছু মানুষের জন্য করে যেতে চাই থ্রু মাই আর্ট। আমি আমার আর্টকে দেখিয়ে সেটা যেন আসে।
সেখান থেকে যেটাই যতবারই উঠবে আমি সেটাকে স্যার চ্যারিটি হিসেবে দান করব। আর সেটাকে স্ট্রিট ডগদের কাছে যেন তারা সঠিক গাইড পায়, ডক্টরস পায় আর খাবার খেতে পারে। নট অনলি স্ট্রিট ডগ, যতগুলো অ্যানিম্যাল আছে, তো স্যার আমি এখান থেকে যেটাই এরপর থেকে উপার্জন করব দক্ষিণ দিনাজপুর কভার করার পর, সেটা প্রত্যেকটা জায়গায় আমি এই চ্যারিটিতে একটা একটা করে দিতে থাকবো যতটুকু আমার দ্বারা হবে, আর আপনারা যতটুকু আমাকে দেবেন। তোমার লক্ষ্যটা কি? আমার জীবনের লক্ষ্য তো স্যার আমি একজন শিক্ষক, ডান্সার। আর আমার জীবনের লক্ষ্য আমি যেন এই ডান্সের দ্বারা আমি আমার নট অনলি পশ্চিমবঙ্গ, আমি যেন আমার ইন্ডিয়া না, আমি আমার ওয়ার্ল্ড আমি যেন রিপ্রেজেন্ট করতে পারি, নিজের কান্ট্রিকে দেখাতে পারি। আমাদের এই বালুরঘাট শহর, যাকে সবাই শিল্পীর শহর হিসেবে জানে, সেই শহরকে আমি যেন বাইরের স্তরে আমি তুলে ধরতে পারি। তো বলছি, আমাদের সময় কথা, এক সময় এই স্ট্রিট ড্যান্স করতে করতে মিঠুন চক্রবর্তী ফিল্মে আসছিল, এই বিষয়ে কি বলবেন? স্ট্রিট ডান্স এখনকার সময় সবচাইতে বেশি একটি কালচারাল একটা পার্ট হয়ে দাঁড়িয়েছে প্রত্যেকটা ডান্সার আর্টিস্টদের জন্য। কারণ তাদের আমাদের এখন ঘরে ঘরে এক একটা করে ডান্সার রয়েছে, ঘরে ঘরে এত বাচ্চারা শিখছে। তো অনেকে আছে যারা গাইড করে এরকম টিভির পর্দায় আসতে পারছে না, যাদের কি বলে লাখ সাথ দিচ্ছে তারা অবশ্যই সেই জায়গায় পৌঁছে যাচ্ছে। বাট যাদের এরকম অনেকেই সাথ দিচ্ছে না, তারা তাদের প্রতিভাকে তুলে ধরতে পারছে না সকলের সামনে। আর এটা শুধুমাত্র ডান্স নয়, এটা একটা ফিলিংস। ওইখানে যতগুলোই ডান্স আমরা করেছি, সেটা কোনো কোরিওগ্রাফি হয় না। স্ট্রিটে কি হয়, আপনি একটা মিউজিক বাজাবেন, সেই মিউজিক শুনে আমাকে নাচ করতে হবে, আমাকে ইমোশন দেখাতে হবে। তো এটা একটা এক্সপিরিয়েন্সও নিতে পারে। এটা অনেক বড় শিক্ষা প্রত্যেকটা শিল্পীর কাছে, নট অনলি ওয়েস্টার্ন ডান্সার, ক্লাসিক্যাল, আরো যারা যারা নতুন ধরনের যে স্টাইল করছো, হিপ হপ ডান্সাররা, ওয়েস্টার্ন ডান্সাররা, সবাই সব, তাদের এটা অনেক বড় এক্সপিরিয়েন্স গেইন হয়। আমার তো হয়েছে স্যার, সাথে আমি অনেক জায়গায় এরকম দেখেছি রাস্তায়, তারা তাদের পারফর্ম করে সেখান থেকে আমি শিখতে পেরেছি। আর নিজেকে আমি আরো অনেক ভালোভাবে আমি পোর্ট্রেট করতে চাই এই স্ট্রিট ডান্সটাকে নিয়ে। থ্যাংক ইউ। তোমার নাম? আমার নাম স্যার শেখর বাস্প। আমার বাবার নাম সত্যবান বাস্প, মায়ের নাম মঞ্জু বাস্প। থ্যাংক ইউ। নমস্কার, আমার শেখর বাস্প, আমার গ্রুপের নাম শেখর ডান্স একাডেমি। আমার এই পুরো